প্রেমের জ্বালা সইতে পারে না। এই জন্য দুঃখে খুবই আসলে এই দুঃখটা আসলে কিন্তু আসলে দুঃখ না, এটা প্রেমের একটা দুঃখ। জোরে কোন মারহাবা। অনেক সময় প্রেমিক প্রেমিকারে গাইল মন্দ করে কি করে না, যারে যে যত বেশি ভালোবাসে তারে তত বেশি সে জ্বালা যন্ত্রণা দেয়। কারণ কি জানেননি? কারণ আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী ববে আসছে রে, সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী হইল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বলেন ঠিক কি না? ওই নবী কামলিওয়ালা শ্রেষ্ঠ নবী, ওই নবীর পরীক্ষা দিয়ে আল্লাহ দিছে শ্রেষ্ঠ, ঠিক কি না বলেন? জ্বালা যন্ত্রণাও দিছে বড় বড়। জ্বালা যন্ত্রণা এমন যন্ত্রণা আমার আল্লাহ আমার দয়াল নবীরে দিছিল পরীক্ষা। জোরে বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম রে বাবা, যে যারে যত বেশি মায়া করে আদর করি তারে তত বেশি টাইট দিয়ে রাখে, সে যেন অন্য রাস্তায় পাও না বাড়ায়। কথা বলেন ঠিক না বেঠে? সুবহানাল্লাহ। ওরে জ্বালাইতে কতক্ষণ, ওরে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালারে জ্বালাকে দিয়া জোড়াই, মুর্শিদের প্রেম জ্বালা অঙ্গ কালা কি দিয়ে নিবাই। দয়ালের প্রেম জ্বালা অঙ্গ কালা জ্বালা কি দিয়ে নিবাই। ওরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, বল না জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। ও মোর জ্বালারে জ্বালা কি দিয়ে নিবাই, মুর্শিদের প্রেম জ্বালা, সুমিয়া ফকিরের প্রেম জ্বালা অঙ্গ কালা কি দিয়া নিবাই। জোরে জোরে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়া শাকিরিন। রব্বি সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم وقال تعالى من آذى لي وليا فقد آذنته بالحرب. رواه البخاري. في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آل سيدنا. আব্বা এই আওয়াজে দুরূদ শরীফ পড়লে শয়তান দূরের কথা, বাতাস তো লড়তো না। তো জোরে পড়েন না সবাই মিল্লা জিল্লা পড়ি একটু দুরূদ শরীফ। কি কন মোহাম্মদ দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা, জবান ছেড়ে দিয়া, সবাই ছেড়ে দিয়া। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में है बाचा बाचा नूर का, तू है आईने नूर
সবে ঘেরানা নূর কা আল্লাহুম্মা জবান করে মোবাইল বন্ধ করো মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সবাই একটু পড়েন না বা মোহাম্মদ দরুদ পড়ে বুট খায়েন পরে আব্বা কালকে খায়েন বুট আল্লাহ তুমি দয়া করো বসলাম আমরা মাহফিলে বলেন আল্লাহ তুমি দয়া করো বসলাম আমরা মাহফিলে আর মাফ করো মাফ করো আল্লাহ তোমার হাবিবের খাতিরে আল্লাহুম্মা মাশাআল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলুল্লাহ হাবিব খালিক এক তাতু এক বরগসিদা জুলজালালে পাক বেহামতা তো আল্লাহুম্মা মাশাআল্লাহ আরো জোরে মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এদিকে বসো না বসো নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর ওলি হওয়া যায় ঠিক না বেটি নবী গো তোমার ভালোবাসায় আল্লাহর জান্নাত পাওয়া যায় আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ তো মোহাম্মদ জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ও লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ভালো লাগে লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা হাইরে কত সুন্দর মদিনা হাইরে যার নাই কোন তুলনা বলেন কত সুন্দর মদিনা হাইরে যার নাই কোন তুলনা তোমরা বুঝে কেন বুঝো না আসে বুঝে কেন আমার ঈমান সোনার মদিনা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা মারহাবা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা ইলাহা ও হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রব্বি জাল্লাল্লাহ ও মা ফি কলবি গায়রুল্লাহ আগা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলা নূর মুহাম্মদ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। ওমর মাঝে এমন ওরসালাম নামে দিয়ে কত বলেছে আল্লাহ 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 মারহাবা লা আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বাবা দবন ভেঙ্গে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মাশাআল্লাহ আল্লাহ 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 জবান করে আল্লাহ 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 ওটা বসা যারা না করে দুজন বসেন লা আল্লাহ 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 দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বাবা দবন ভেঙ্গে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ভুবনে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মারহাবা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবে আহা পরে রব সবই চলে যাব আমি এই যে গাড়ি বাড়ি ক্ষমতা সবে হায় হায় চলে যাব আমি পরে রবে সবে আসব না আমি আর আসব না আমি আর এ ধরাতে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বাদন ভেঙ্গে যাবে একদিন মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা খালি রেখে না খালি রেখে না আল্লাহ 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 দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বাবা দবন ভেঙ্গে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর এ ধরাতে কোনো দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 যারা তোমারা পর এই না ভবে হায় হায় গোসল করাইয়া কাফন দিবে হায় রে যারা তোমার
পবন এই না ভবে হায় হায় গোসল করাইয়া কাপন দিবে হায় হায় জানা যা পড়াইয়া বিদায় দিবে হায় হায় জানা যা পড়াইয়া বিদায় দিবে দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়া রে বাড়া দন ভেঙে যাবে একদিন আসব না আমি আর আসব না আমি আর মগজি গ্রামে কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণমোহনী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ কামলিওয়ালা তুমি গুণমোহনী মারহাবা আল্লাহ 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 কামলিওয়ালা তুমি গুণমোহনী মাশাআল্লাহ আল্লাহ 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 প্রেম কইরাছে তোমার সনে গো নবী প্রেম কইরাছে তোমার সনে গো নবী আল্লাহ কাদের গো নবী জি মাশাআল্লাহ আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণমোহনী কামলিওয়ালা তুমি গুণমোহনী মাশাআল্লাহ আল্লাহ 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 মারহাবা কাউসারের মালিক নবী তুমি পরশ মোহনী নবী জয় মারহাবা বন্ধ করে দাও মাইক সেট করো আল্লাহ 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 কাউসারের মালিক নবী তুমি পরশ মোহনী নবী জয় মাশাআল্লাহ লা আল্লাহ তুমি পরশ মোহনী প্রেম কইরাছে তোমার সনে গো নবী আল্লাহ কাদের গো নবী জি মারহাবা আল্লাহ 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 দয়াল নবী তুমি গুণমোহনী কামলিওয়ালা তুমি গুণমোহনী মাশাআল্লাহ লা আল্লাহ 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 মারহাবা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান আজকে যার উদ্দেশ্যে মাহফিল হচ্ছে, উরুস মুবারক হচ্ছে, মগজি সুয়া মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি, জোর বলেন সুবহানাল্লাহ। আমার জন্য হয়তো এই সুয়া মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি হয়তো নতুন হতে পারে, কিন্তু আপনাদের জন্য পুরান, ঠিক না বেঠিক? আপনাদের জন্য কি পুরান, অনেক পুরাতন। যেহেতু 43তম মাহফিল, তার মানে উনি ইন্তেকালের 43 বছর রানিং। সুবহানাল্লাহ। আমার বয়সে আর ওনার চলে যাওয়ার বয়সের সমান, আলহামদুলিল্লাহ কইতেন না? অর্থাৎ আমার বয়স 43 রানিং, অতএব এই সুয়া মিয়া ফকির রহমতুল্লাহ আলাইহি উনি চলে গেছেন 43 বছর। মারহাবা। অত্র এলাকায় অদ্বিতীয় আরেকজন সুয়া মিয়া ফকির আপনাদের চোখে পড়েছে কিনা জানি না, আল্লাহ যদি দয়া করে হয়তো তো পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর যদি দয়া হয়, তোমার দয়া হইলে পঙ্গ হিমাদ্রি লঙ্গিয়া যায়,
ওরে বোবার মুখে বাক্য ফুটে, অন্ধ নয়ন ফিরে পায়। দয়াল মাওলা রে কি সাধনে পাবো তোমারে, দয়াল সুয়ামিয়া ফকিরে কি সাধনে পাবো তোমারে। সুবহানাল্লাহ। তুমি যদি হওরে আমার, আমি হইব তোমার। ওরে দুইজনে মিলিয়ায় আমরা গান গাইব যে দয়াল মাওলার। দয়াল মাওলা রে কি সাধনে পাবো তোমারে, বলেন দয়াল মুর্শিদ রে কি সাধনে পাবো তোমারে। ওরে তুমি একবার দেখা দিয়া অন্ধ নয়ন খুলে দাও, ওরে বোবার মুখে বাক্য দিয়া জগৎ আলো করে যাও। দয়াল মাওলা রে কি সাধনে পাবো তোমারে, দয়াল মুর্শিদ রে কি সাধনে পাবো তোমারে। তুমি না আসিলে ববে আসতো না এই দুনিয়া, তোমার জন্য সারা জাহান বানাইছে দয়াল মাওলা। ঠিক কি বলে? দয়াল তুমি না আসিলে ববে হইতো না এই দুনিয়া, তোমার সৃষ্টি করাতে আল্লাহ বানাইছে সারা দুনিয়া। দয়াল মাওলা রে কি সাধনে পাবো তোমারে, দয়াল নবী রে কি সাধনে পাবো তোমারে, দয়াল মুর্শিদ রে কি সাধনে পাবো তোমারে। ওরে তুমি না আসিলে বউয়ে অন্ধকার থাকিত ধরা, আর এই সুয়ামিয়া ফকিরকে বা হইত না চিনিত মগজি বাসীরা। ঠিক দয়াল মাওলা রে কি সাধনে পাবো তোমারে, দয়াল ইসমাইল সারে কি সাধনে পাবো তোমারে, দয়াল বজল সারে কি সাধনে পাবো তোমারে, দয়াল সাবুরি সারে কি সাধনে পাবো তোমারে। আল্লাহ, আর জোরে বলেন না আল্লাহ। আব্বারা, এই জন্য অলি আল্লাহর মোহাব্বত নিয়ে যখন বসবেন তখন দেখবেন আল্লাহর একটা দয়া আমাদের উপরে এসে যাবে। আমিন বলেন। কারণ আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আব্বারা আমার একটু গভীর মনোযোগ বাবা। পবিত্র কোরআনুল কারীম বুঝতে হলে অন্তরের কান লাগাইয়া বসতে হয়। ঠিক না বেঠিক? মনোযোগ সহকারে না বসলে কোরআন হাদিস বোঝা যায় না। কোরআন হাদিস বুঝতে হলে মনোযোগ সহকারে শুনতে হয় রে বাবা। এই জন্য আমার আল্লাহ ১৫০০ বছর আগে পবিত্র কোরআনুল কারীমের দ্বারা আমার আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিল। আমার আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলে, বন্ধু আপনি নবী উম্মতদেরকে জানায়া দেন, আপনি নবী উম্মতদেরকে শোনায়া দেন। ইন্না মানে নিশ্চয়, সুবহানাল্লাহ। রহমত মানে রহমত, বরকত, নিয়ামত। আল্লাহ তো আল্লাহই। আল্লাহ বলে, ইন্না রাহমাতাল্লাহি, নিশ্চয় আমি আল্লাহর রহমত রয়েছে। কারিব মানে নিকটে। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, জগৎবাসী রে নিশ্চয় আমি আল্লাহর রহমত রয়েছে। মুহসিনিন মিনাল মুহসিনিন, আমি আল্লাহর জগতে যারা মুহসিনিন বান্দা বান্দি আছে, ওই মুহসিনিন বান্দা বান্দির কলবে আমি আল্লাহর রহমত রইয়া আছে। আছে না ভাই? এই জন্য বাবা গভীর মনোযোগ। সুয়ামিয়া ফকির রহমাতুল্লাহ আলাইহি, উনি আল্লাহর একজন মশহুর বন্ধু।
আল্লাহর একজন প্রিয় বাজন বান্দা ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, সাধনার মাধ্যমে মুরাকাবা মুশাহাদা কইরা আজকে আল্লাহর বন্ধু হয়ে গেছে রে বাবা। যার কারণে আপনারা এলাকাবাসী, গ্রামবাসী সবাই মিলে আঞ্জাম দিয়া আজকের এই মাহফিলটা 43তম উরুস মুবারক, এই মিলন মেলা মিলাইলেন। কিন্তু দেখা যায় এই এলাকার ভিতরে বিভিন্ন সমাজে বিভিন্ন কবরস্থান আছে না নাই? কথা কোন আব্বা আছে না নাই? কিন্তু বিভিন্ন কবরস্থানে তো উরুস মাহফিল হয় না, ঠিক না? কেন হয় না? কয় কারণ ওই জায়গায় এমন একজন পেয়ারা মাহবুব বান্দা খোঁজে পাওয়া যায় না, যার পরিচয় মানুষের মাঝে নাই। এই জন্য মানুষ উরুস করতে পারে নাই, ঠিক না? কিন্তু করতেছে প্রত্যেকটা সমাজে মাহফিল হয় কি হয় না? কথা বলেন। প্রত্যেকটা সমাজে মাহফিল হয়। কবরবাসীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের ইসালে সওয়াব মাহফিল, কবরবাসীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে মিলাদুন নবীর মাহফিল, কবরবাসীর রূহের মাগফিরাতের উদ্দেশ্যে তাফসীরুল কোরআন মাহফিল। এই রকম পোস্টার লেখে কি লেখে না? কথা বলেন, লেখে কিনা? এই আমার বাজান, একটু গভীর মনোযোগ বাবা। কবরবাসীর রূহের মাগফিরাতের জন্য, অর্থাৎ তার জন্য দোয়া করার জন্য, কবরের আযাব ও গজব মাপ নেওয়ার জন্য, তার জন্য দোয়ার মাহফিলের আয়োজন করা হয় রে বাবা। কিন্তু মিয়া ফকিরের কবরে ইসালে সওয়াব মাহফিল এই জায়গায় নাই। জোরে কি বলবেন না মারহাবা? এইটা লেখছেন উরুস মুবারক, তার মানে মিলান মেলা। উরুস আরশ থেকে এসেছে, জোরে বলুন মারহাবা। যার মানে বরকতময় রজনী, ওলি আল্লাহদের মিলন মেলা। ওলি আল্লাহদের মাজারে যাইয়া আমরা সূরা ফাতিহা, সূরা ইখলাস তেলাওয়াত করে দোয়া করবেন। এটা হলো শরীয়ত, কিন্তু হাকিকতে এটা বোঝাইতেছে আমার কামলিওয়ালা নবী। উম্মত রে, ওই জায়গায় তার জন্য কি দোয়া করবা? যদিও শরীয়তে মুহাম্মদীতে দেখা যায় আমরা তার জন্য দোয়া করলাম, কিন্তু না, এটার হাকিকত হইল আল্লাহ এই ওলির উসিলায় তুমি আমার উপরে এই রহমতগুলি দান করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? কথা বলেন ঠিক কিনা? হে আমার বাজানো, এই জন্য আমরা নবীজির কদম মুবারকে সালাম দেই কি দেই না? জ্ঞান করে শুনবেন। নবীজির কদম মুবারকে, রওজা মুবারকে সালাম দেই। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, আপনার কদম মুবারকে লক্ষ কোটি দুরূদ ও সালাম। তার মানে হইল আপনার উপরে আল্লাহর অসংখ্য রহমত নাজিল হোক। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে যদি আরো দুরূদ শরীফ বাড়ান, ও আলিহি ও আহলে বাইতিহি, সুবহানাল্লাহ। আপনার আহলের উপরে আল্লাহ রহমত দান করুক, আপনার আহলে বায়াতের উপরে রহমত নাজিল করো। এইভাবে আমরা দুরূদ। আজকে 12টা বছর তোমার অলির দরবারে আমি সময় দিলাম রে আল্লাহ। এই 12 বছরের ভিতরে কত পাবলিক আসলো গাউসে পাকের দরবারে, কত মানুষ আসা যাওয়া করলো, কত মানুষের কত কি বানায়া দিল। কিন্তু আমি গাউসে পাকের দরবারে 12 বছর মেহমানদারি করতেছি, ওনার দরবারে গোলামি করতেছি, কিন্তু আমার এতে কোনোদিন ডাক দিয়া গাউসে পাকে এমন একটা দায়িত্ব দিল না, এমন একটা কৃতজ্ঞতা বা আমার খেতাব দিয়া দিল না, উপাধি দিয়া দিল না, একটা লকব দিল না। মনের দুঃখে এবার রাত্র বেলা গভীর যখন হইয়া গেছে রে বাবা, আস্তে কইরা দরবার থেকে পালাইয়া বাড়ির দিকে চইলা যায়। জোরে বলুন আল্লাহু আকবার। এবার ওই খাদেম যখন বাড়ির দিকে যাইতেছে, আল্লাহর ওলি গাউসে পাক দেখে কি দেখে না? ওলি আল্লাহরা রাত্রে ঘুমায় কম, রাত্রে ইবাদত করে বেশি। সুবহান। কারণ আমার আল্লাহ তাদেরকে ওলি আল্লাহ এমনিতেই বানায় না,
রাত্র আরামের ঘুম হারাম কইরা বিছনাটারে হালাল বিছনাটারে হারাম কইরা দিয়া তারা রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহর কোরআন তেলাওয়াত কইরা আমার নবীর দুরূদ শরীফ পড়া আল্লাহর জিকির কইরা তারা আল্লাহরে রাজি খুশি করে ঠিক কি না এই জন্য গাউসে পাক ইবাদতে মগ্ন এবার খাদেম যখন রাগ কইরা পালায়া যাইতেছে যাইতে 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 সকাল বেলা হইয়া গেছে এখনো বাড়ির রাস্তা তালাশ কইরা পায় নাই জোরে কোন সুবহানাল্লাহ বাড়ির রাস্তা পায় নাই ঘুরতেছে ঘুরতেছে আল্লাহু আকবার সারা রাত ঘুরলো কিন্তু বাড়ির রাস্তার ঠিকানা পায় নাই রাস্তা বুলাইয়া খালি চতুর্দিকে ঘুরতেছে রে বাবা ফজরের আজান হইয়া গেছে পাগলাই কই কি রে সারা রাত্র ঘুরলাম কোন জায়গায় এখনো কি গাউসে পাকের দরবার দেখা যায় আমি সারা রাত্র কোথায় ঘুরলাম বড় বড় গোসা রাগ করে রওনা দিছি আমারে কিছুই বানাইলো না এই জন্য রাত করে বর্ষা করে রওনা দিছি কিন্তু এখন সকাল বেলা হয়ে গেছে এখন তো রাস্তা চিনি আর রাস্তা বলতাম না বিনা মানায় করব চাকরি বিনা মানায় করব চাকরি মনিবি তোমার দরবারে দয়া করে চাকরি দেওয়া মারে বানের মুর্শিদ রে দয়া করে চাকরি দেওয়া মারে তুমি মুর্শিদ দেশ বিদেশে ঘুরাও কলবে কলবে আল্লাহর রহমত বিলি বন্টন করো তোমার প্রেমে এই মুজাহিদি তোমার প্রেমে এই মুজাহিদি ভাবি দিবা নিশিরে দয়া করে চাকরি দেওয়া মারে দয়াল তোমার দরবারে দয়া করে চাকরি দেওয়া মারে জোরে বলুন সুবহানাল্লাহ হে আমার বাজানো এবার খাদেম কয় আল্লাহ রাগ করে যখন বাড়িতে রওনা দিছি ফিরা যাইতাম না গাউসে পাকের দরবারটা এখনো দেখা যায় তার দরবারে যা রাগ করে মন থেকে কইতাছে যদি আগুন লাগিয়া ফুইরা যাইতো দরবারটা জোরে কোনা নাউজুবিল্লাহ আর জোরে বলেন যদি আগুন লেগে দরবারটা ফুরিয়া যাইতো মনে বড় শান্তি পাইতাম এটা কি রাগে কইছে না মহব্বতে কইছে রাগে রাগে কইতেছে আগুন লাগা যদি দরবার ফুইরা যাইতো যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় ওরে পৃথিবীর সব বইয়ের দোকান ও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বাবা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলে যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় এ মগজি বাজারের বইয়ের দোকান এ বরুড়া বাজারের বইয়ের দোকান ও বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বাবা বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন ঠিক কি না এবার পাগলায় মনে মনে বলতেছে আল্লাহ আগুন লেগে দরবারটা ধ্বংস হইয়া যাইতো মনে মনে কইয়া আবার সামনের দিকে হাঁটতেছে হাঁটতেছে হঠাৎ করে কয়েক সেকেন্ডের মাথায় পিছনের দিকে নজর করে চাইতেছে আগুন লাগছে নি এটা কিন্তু আসলে কিন্তু রাগ করে কয় এটা বিচ্ছেদের অনলে বলছে এবার ওই গাউসে পাকের খাদেম তো গাউসে পাকের মোহাব্বত করে ভালোবাসে কিন্তু মন থেকে যে গালি দিতেছে আসলে কিন্তু মনের দুঃখে না এটা প্রেমের একটা জ্বালায় প্রেমের বেদনায় সেই গালিটা দিছে জোরে নাই নারায়ে রিসালাত এটা দেন নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত উস্তাজুল উলামা আল হযরত মাওলানা মুফিজুর
আজিজুল ইসলাম হুসাইনি আল কাদরি সাহেবের আমল। জোরে বলুন মারহাবা, আর জোরে বলেন না বাবা মারহাবা। আপনারা কি খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কারণ ওস্তাদুল উলামা ওনারা আলেম বানায়। মারহাবা। এলেমের শহর, এলেমের জাহাজ। আল্লাহ হায়াতে বরকত দান করো, আমিন কর। এই বুড়া বয়সে যখন দেখছেন না মাশাআল্লাহ, চেহারা যে একেবারে কাশি হলুদের মতন লাগে, এটা দয়ালের খেলা। কথা বল ঠিক কিনা? জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করো। ওনাদের দোয়া নিয়ে তো আমরা সারা দেশ বিদেশে ঘুরি। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদেরকে দয়া করো, আমিন বলেন। বাবারা গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আল্লাহর ওলি গাউসে পাক ফজরের নামাজের পরে যারা দরবারে আসছিল বাবা, ওনাদেরকে একটু ভাবিয়া তো ভাবিয়া বিদায় দিতেছে। হঠাৎ করে দেখতেছে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর বাবুরচিখানার ভিতরে আগুন লাগা গেছে। মারহাবা। গাউসে পাক কয় কি রে আগুনটা লাগলো কি লেগা? গাউসে পাকের আমার আল্লাহ এমন দয়া করছে, নাজারতু ইলা বিলাদুল্লাহ জামান কাকার দালাতিনা আলা হুকমাতিসালি। আল্লাহর ওলি গাউসে পাক কয় রে, আমি যখন আল্লাহ কুদরতের ভিতরে যখন প্রবেশ করি, জালালিয়াতের মধ্যে যখন প্রবেশ করে ফালাই, গোটা কুল কায়নাতটা আমি আব্দুল কাদের জিলানীর হাতের ভিতরে সরিষার মতো দেখতে পাই। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি গাউসে পাক কয় পানি দাও, থামাও। এদিক দিয়া ফাল্লা ওই খাদেবে পিছন দিক থেকে ফিরা দেখতেছে গো, আল্লাহর ওলি গাউসে পাকের বাবুরচিখানার ভিতরে এমন আগুনের দোয়া উঠতেছে রে। এবার মায়া লেগে গেছে। আল্লাহু আকবার। আরে কারবারটা হলো কি? কইতে দেরি, আগুন লাগতে দেরি, দেরি নাই। আয় হায়, এটা তোমার হুজুরের দরবার। এইবার পাগলায় আর বাড়িতে যায় না। মারহাবা। এবার আবার পেছনে ব্যাক করে দৌড়ান আরম্ভ করছে। গাউসে পাকের দরবারে আসতে আসতে দেখা যায় বাবা ওই পাগলায় আসতে আসতে দরবারে যারা ছিল তারা আগুনটা নিভাইয়া পালাইছে। এবার গাউসে পাকের ওই খাদেম যখন দরবারে আসছে রে, আল্লাহর ওলি গাউসে পাক ওনার দরজার চৌকাঠের মধ্যে হাত লাগাইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে। ওরে বিষেদের নলে সদাই অঙ্গ জলে বিনা করি গো দয়ালায় রে। ওরে বিষেদের নলে সদাই অঙ্গ জলে বিনা করি গো মুর্শিদায় রে। ওরে তোমার ওই যাতনা সহে না, সহে না, সহে না মাটির এই পরাণে। ওরে মুর্শিদ মুর্শিদ বলে জাপ দিব গহীন জলে, পন্তপানে রইলাম দয়ালায় রে। ওরে বিচ্ছেদের অনলে সদাই অঙ্গ জলে বিনা করি গো সুয়ামিয়া ফকিরায় রে। ঠিক না বলে? আল্লাহর ওলি গাউসে পাকের দিয়া কয় বাংলা রে, আমার দরবারে আগুন লাগার জন্য বুঝি দোয়া করলাম। হুজুর গুস্তাখি মাফ করেন। কদম মোবারক আইসা ফায়ের মধ্যে জড়াইয়া ধরে কয় হুজুর আমারে মাফ করে দেন। যিনি 12 বছর খাদেম ছিল ওই খাদেমটারে সাথে সাথে আল্লাহর ওলি গাউসে পাক মাফ দিতে দেরি করে নাই। যেহেতু আল্লাহ বলেছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, যেহেতু আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমার রহমত রয়েছে মুহসিনিন ব্যক্তির নিকটে। মুহসিনের কলবের ভিতরে আল্লাহর নেয়ামত আছে রে বাবা। এই জন্য বলতেছি গাউসে পাক পায় বাবা রে, কারণ রহমত তো আল্লাহ ক্ষমা করে দিতে আর দেরি করে, সাথে সাথে মাফ করে দিছে। কয় বাবা আমার সাথে বুঝি রাগ করলাম? কইছি হুজুর রাগ করেছিলাম, আসলে তো ভুল। আসলে কি ভুল করেছি? কয় বাবা
যারা আসতেছে আমার দরবারে আসা যাওয়া করতেছে রে বাবা, তারা তো বছরে 6 মাসে 9 মাসে একবার আসে কোনো কিছু পাওয়ার জন্য আমার দরবারে আশা করে আসে। আমি তো দেওয়ার কিছুই না, আমারে উসিলা করে আল্লাহ দয়া করে জোরে কোন মারো। হে বাবা, এইগুলা তুমি দেখা সইতে পারো নাই তো, যার জন্য তুমি বিচ্ছেদ নিয়া চলে গেছিলা, ভেগে গেছিলা, পলায়ন করলা রে বাবা। তো কি বুঝলা? ওই হুজুর যা বুঝার বুঝ জ্বালাইছি, আমারে মাফ কইরা দেন। কই দেখো যারা আসতেছে তাদেরকে এক একটা দিয়ে আমি বিদায় করে দেই। তুমি তো আমার ঘরের লোক, তুমি তো আমার বাড়ির লোক, তুমি তো আমার নিজেরই একজন অংশ। জোরে কম্বার হাওয়া। তুমি যে আমার মেহমানদারি করতেছ, একদিন না 2 দিন না 12টি বছর রে বাবা। কোন সরকারি জমি যদি কেউ 12 বছর দখলে নিয়া এখনো আইনের ভিতরে আছে, 12 বছর যদি একটা জায়গায় একযোগ পার করে বলায়, সরকার তারে বাধ্য হইয়া জায়গা লিখা দিতে বাধ্য হয়। জোরে জোরে কোন মার হাওয়া। হে আমার বাজানো, এবার সুমিয়া ফকির আল্লাহর বন্দেগী করার কারণে, আল্লাহকে ডাকার কারণে আজকে তার শান শওকত, এত মর্যাদা, এত মর্তবা আমার আল্লাহ বাড়াইয়া দিছে। ঠিক কিনা বলেন? আমি আর আপনি যদি ওনার অনুসরণ অনুকরণের মাধ্যমে যদি অগ্রসর হই, আল্লাহর ওলিদের ছায়া তলে যাইয়া আল্লাহর ওলিদের মাধ্যমে যদি আল্লাহকে পাওয়ার রাস্তাটা খুঁজি রে বাবা, আমাদের জন্য বড় সহজ হইয়া যাইব। এই জন্য ওলি আল্লাহর আয়াতটা নিছিলাম। আমার আল্লাহ বলে, আল্লাহ সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, ওলির বহু বচন। আউলিয়া, ওলি হচ্ছে এক বচন, আউলিয়া হচ্ছে বহু বচন। সুবহানাল্লাহ। ওলি হচ্ছে ওয়াহিদ, আউলিয়া হচ্ছে জমা। আমি দেলোয়ার হোসেন মুজাহিদি একজন, আমি হইলাম ওয়াহিদ, আর আপনারা শ্রোতারা পাবলিকেরা হইলেন জমা, অনেকজন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, জগৎবাসী রে, ওলি হচ্ছে সিঙ্গুলার, আউলিয়া হচ্ছে প্লুরাল, জমা। অতএব আল্লাহ কয়, নিশ্চয় যারা আমার বন্ধু হয়েছে, লা খাউফুন, সুবহানাল্লাহ, তাদের কোনো খাউফ নাই, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হয় না, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো চিন্তা ভাবনা আল্লাহ দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? একজন এমপি সাহেব এলাকায় প্রবেশ করলে, এলাকায় আসার সময় থানা থেকে ওনার বডিগার্ড হিসাবে, পাহারাদার হিসাবে 1 গাড়ি পুলিশ আসে কি আসে না? কথা বলেন আসে কিনা বাবা? আগে পিছে পুলিশ টহলে থাকে। এমপি মন্ত্রী এলাকায় ঢুকছে বাবা, কিন্তু আল্লাহর এক একজন মশহুর হলি আল্লাহর বন্ধুরা আছে, কোন টহল দেওয়ার জন্য তাদের কোনো পৃথিবীতে ভয় নাই, আখিরাতে তাদের কোনো ভয় নাই। কথা বলেন ঠিক না বেঠে? তাদের বডিগার্ড লাগে না, তাদের টহল দেওয়ার মতো এমন কোন স্কোপ ব্যবহার করে নাই, যার জন্য আল্লাহ তাদেরকে পাওয়ার দিয়ে দিছে স্পেশাল। কেন? তারা সামনে যেমন দেখে, পিছনের দিকেও তেমন দেখে। আরো জোরে, সামনে যেমন দেখে, পিছনেও তেমন দেখে, ডাইনে যেমন দেখে, বামেও তেমন দেখে। আল্লাহু আকবার। কেমনে দেখে জানুনি? এমনিতেই দেখতেছে। তাদের হাত তারা ইবাদত রিয়াজত বন্দেগী করতে করতে রে বাবা, এমন একটা দরজায় তারা পৌঁছা যায়, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আর যখন আল্লাহর হইয়া যায়, স্বয়ং আল্লাহ নিজে তার হইয়া যায়। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, আমার ওলির হাত আমি আল্লাহর হাত, আমার ওলির পা আমি আল্লাহর পা, আমার ওলির কান আমি আল্লাহর কান, আমার ওলির জবান আমি আল্লাহর জবান হইয়া যায়, কুদরতি জবান হইয়া যায়। ভাই আমার ওলি যেই কান দ্বারা শুনে, ওটা তার নাই যায় আমি আল্লাহর কান। আমার ওলি যেই জবান দ্বারা কথা বলে, তাদের পাক জবান। ওলি আল্লাহদের জবানটা পাক জবান, কারণ আমার মতো আপনার মতো সারাদিন 150 গালি দেয় না। ঠিক নেই?
আমি আপনি সকালবেলা ফজরের নামাজ পড়লে বললাম, না বললে শীত করান, লেংডি গোছ দিয়া গোছ কাঁচা দিয়া কাদাল একটা কান্দ লইয়া জমির আল খোবাইতে যায়, কাটতে কাটতে আরেকজনের জমি শেষ। কথা কয় না রে? কিন্তু ওলি আল্লাহরা কয় না, একমাত্র ভরসা কার উপরে? রিজিকের মালিক রাজ্জাক। আল্লাহ তাদের ব্যবস্থা করিয়া দেয়, তারা দিনের প্রচারে লেগে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয়, তারা যে জবান দ্বারা বলে ফাঁক জবান, ওইটা আমি আল্লাহর কুদরতি জবান। তারা যে হাত দ্বারা ধরে, ওইটা আমি আল্লাহর কুদরতি হাত হইয়া যায়। তারা যে পা দ্বারা হাতে, আমি আল্লাহর কুদরতি পা হইয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লামা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফে জিলদে আউয়ালের 15 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে, আমার মদিনার মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের যারা আশিক হইয়া গেছে, আউলিয়া কেরাম যারা হইছে, এই জন্য আল্লাহ বলছে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তাদের চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহু আকবার। তাহলে তারা আল্লাহর হয়ে গিয়েছে, গোটা জাহান আল্লাহ তাদের কদমের তলে লুকায়া রাখছে। জোরে জোরে কোন মারহাবা। আল্লাহ বলে গাউসে বাগ ডাক দিয়া কয়, বাবা এমন রাত জীবনে কোনদিন আর কইরো না, কারণ তুমি তো আমার নিজের ঘরের লোক। তোমারে আমি কি বানাইছি, আল্লাহ তোমারে কি দান করছে, একমাত্র জানে আল্লাহ, আর জানে আমার মদিনার মুস্তাফা। ঠিক যাবে রে? আচ্ছা, আরেক পাগলায় মারহাবা করুন, আর জোরে বলেন না মারহাবা। কারণ কারামাতুল আউলিয়া হাক্কুন, সুবহানাল্লাহ। হাদিসে মুবারকার মধ্যে আছে, আমার আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলতেছে, যিকরুল আম্বিয়া মিনাল ইবাদাতে ওয়া যিকরুস সালিহিনা কাফারাতুন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহদের স্মরণের দ্বারা, আর নবী রাসূলদের স্মরণের দ্বারা আমাদের আমলনামার ভিতরে আল্লাহ নেক লেখা দেয়। আর ওলি আল্লাহদের স্মরণের দ্বারা ওলি আল্লাহদের গুণগান বর্ণনা করবেন, এক ভাই আরেক ভাইয়ের সাথে বলবেন, এক ব্যক্তি আরেক ব্যক্তির সাথে আলোচনা করবেন, এক ইমানদার আরেক ইমানদারের সাথে আলোচনা করবেন। যতক্ষণ ওলি আল্লাহর কথা বলবেন, নিজের পীর মুর্শিদের শান ও মানের কথা বলবেন, ততক্ষণ জীবনের পতিত যত আমল আছে রে, বদ আমলের গুনার কাফারা আদায় হইয়া যায়। আল্লাহু আকবার। জোরে জোরে বলুন মারহাবা। আরো জোরে বলেন না বাবা মারহাবা। এই জন্য বাবা গভীর মনোযোগ। অতএব ওই গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবার থেকে যিনি পানি পান করাইতেন, ওনার দায়িত্ব ছিল শুধু পানি পান করানো। সুবহানাল্লাহ। ওই পাগলাও খাদেম ছিল। ওই পাগলা একদিন হঠাৎ করে, তাও 12 বছর পরে, মনের ভিতরে চেতনা জাগছে, আল্লাহ ও আল্লাহ, কত মানুষের কত কি বানাইছে আমার হুজুর দেওয়া, কিন্তু আমারে কি চোখে লাগে না, আমার শুধু পানি ফিলানোর জন্য ব্যবস্থা রাখা দিছে। একটা দিনও তো ওলি আল্লাহ শব্দ আমার দ্বারা উচ্চারণ হয় নাই। রাগ কইরা গোসায় আস্তে কইরা পাগলা ভাগ্যা যাইতে আছে। জোরে কোন মারহাবা। হঠাৎ কইরা যাইতে 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 এত দূরে গেছে, গাউসে পাকের দরবারের আড়াল হইয়া গেছে, দেখা যায় না। এবার হঠাৎ করে শরীরটা যখন ক্লান্ত হইয়া গেছে রে বাবা, ক্লান্ত হইতে দেরি, আস্তে করে একটা গাছের নিচে বসলো। জোরে কোন মারহাবা। গাছের নিচে বসিয়া ওই খাদেম এবার গাছের নিচে বইসা যখন আরামসে হেলান দিছে, আস্তে করে ঘুম আইসা গেছে। জোরে কোন মারহাবা। হঠাৎ করে 3 জন লোক গাউসে পাকের ওই খাদেমের 3 পাশে বইসা গেছে। জোরে কোন মারহাবা। এবার একজনে আরেকজনে বলতেছে, বাইরে আজকে 3 দিন আমাদের খাবার নাই। এটা স্বপ্নে দেখতেছে ওই পানি পিলানেওয়ালা খাদেম, গাউসে পাকের দরবারের খাদেম স্বপ্নে দেখতেছে ঘুমের ঘরে ওই গাছতলায় শুয়ে শুয়ে দেখতেছে 3টা লোক তার 3 পাশে বসে গেছে। এবার এক ভাই আরেক ভাইরে বলতেছে, বাইরে 3 দিন হইয়া গেল
খাবারের ব্যবস্থা নাই, ইনি তো মনে হয় গাউসে পাকের দরবারের পানি ফিলানেওয়ালা খাদেম, ইনি পানি বন্টন করে, ইনি খাদেম রে গাউসে পাকের দরবারের খাদেম। গাউসে পাকের দরবারের খাদেমের উসিলা দিয়া আল্লাহর দরবারে খানা চাই। সুবহানাল্লাহ। এটা শিক্ষা দিতেছে কেউ, আল্লাহ শিক্ষা দিতেছে, গাউসে পাকের কারামতিতে শিক্ষা দিতেছে। এবার ওই ব্যক্তিরা যখন গাউসে পাকের এই খাদেমের উসিলা দিয়া আল্লাহর দরবারে হাত বাড়াইয়া দোয়া করছে রে বাবা, ওই খাদেম স্বপ্নে দেখতেছে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে মান্না সালোয়া 3টা রুটি ওই পাগলাদের হাতে হাজির হইয়া গেছে। গাউসে পাকের ওই খাদেম স্বপ্নের ভিতরে অবস্থা দেখলো, এবার হঠাৎ খাইছে রে, আমান উসিলা দিয়া রুটি চাইছে, আল্লাহ রুটি পাঠাই দিছে। করছে কি কারণটা? ঘুম গেছে ভাঙ্গা, জোরে কোন স্বপ্ন ভাঙ্গা গেল। স্বপ্ন ভাঙ্গার পরে দেখতেছে 3টা ব্যক্তি পাশে হাজির, রুটিগুলা ওনাদের 3 জনের হাতে 3টা। আল্লাহু আকবার। এই আমার বাজানো এবার ওই পানি ফিলানেওয়ালা খাদেম ডাক দিয়া কয়, হুজুর আপনারা কারা? আল্লাহু আকবার। আমরা তো অনাহারী ব্যক্তি, আমরা 3 দিনের উপবাস, 3 জন আমরা বন্ধুর বন্ধু, 3 জনে আমরা একে অপরের বন্ধু। আজকে 3 দিন আমাদের খাবার নাই, তোমার দেখা চিন্না ফেলাইছি তুমি গাউসে পাকের দরবারের পানি ফিনানেওয়ালা খাদেম, এই জন্য তোমার উসিলায় দোয়া যখন আল্লাহর দরবারে করলাম, আমার আল্লাহ আমরা খালি ফিরায় নাই। কারণ তুমিও তো গাউসে পাকের দরবারে খাদেম, মানে গাউসে পাকের দরবারে একজন ওলি। জোরে কি বলবেন না মারহাবা? কথাটা শুনতে দেরি, কানের মধ্যে দইরা পায় আল্লাহ আমারে তুমি মাফ কইরা দাও। এই কইয়া দৌড়াইয়া গাউসে পাকের দরবারে যায়। গাউসে পাক তাবাসসুম, ওই যে দরজার চৌকাঠের মধ্যে দইরা তাবাসসুম মুস্কে মুস্কে হাসে। পাগলা রে কেমন বুঝলা খেলা? জোরে বনা সুবহানাল্লাহ। আল কারামাতুল আউলিয়ায়ে হাক্কুন। সুবহান। ওলি আল্লাহদের কারামত সত্য। এই ঘটনাটা আল্লাহর ওলি গাউসে পাক ঘটায়া দিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা আসছে, আল্লাহ যেটা করে সরাসরি ওইটার নাম পড়ে কুদরত। সুবহানাল্লাহ। ওলি আর নবী রাসূলদের দ্বারা যেই শক্তি দিয়া আল্লাহ কাজটা করায় রে বাবা, ওইটার নাম হইল নবী রাসূলের মুজিজা। জোরে বলুন মারহাবা। আর ওলি আল্লাহদের দিয়া যেই কাজটা আমার আল্লাহ করায় রে, ওইটার নাম হইয়া যায় কারামত। তার মানে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেপে আমার আল্লাহ প্রত্যেকের হেল্প করে, সহযোগিতা করে। যার 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 অবস্থান যেই জায়গায়, তার সম্মান ফুটায় ওই জায়গায়। কথা বলেন ঠিক না বেঠে? আমার বাবা রে, আল্লাহর ওলি গাউসে পাক ডাক দিয়া কয়, বাবা মনে করছ আমার দরবারে পানি মাত্র তুমি বন্টন করতেছ? না না, যারা আসতেছে তারা মাত্র ক্ষণিকের জন্য আসে রে বাবা। তুমি তো আমার ঘরের লোক, 24 ঘন্টা আমার সাথে থাকতেছ, আমার নজরে থাকতেছ। নেগাহে ওলি মে ये तासीर देखी बदलती हजारों तकदीर देखी। सुबहानाल्लाह। আল্লাহর ওলিদের নজর, আল্লাহর ওলিদের নজরক্রম কোন আদনা উম্মতের, কোন আদনা মানুষের মুরিদানের সিনার মধ্যে যদি একবার লাগিয়া যায় রে বাবা, সেকেন্ডের ভিতরে ওই মুরিদের তকদির পাল্টাইয়া আমার আল্লাহর বন্ধু বানাইয়া দেয়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বাবা ওলি আল্লাহদের কথা কোরআনে আছে না নাই? আমাদের সমাজে একজন লোক আছে, আপনাদের এখানে আছে কিনা আমার জানা নাই। আল্লাহ একদল লোক আছে ওলি আল্লাহদের দরবারে যাইও না, কারণ তারা ভাঙতে ভাঙতে 90টার উপরে মাজার ভাঙছে। জোরে কি বলবেন না নাউজুবিল্লাহ?
কতটা ভাঙতে ভাঙতে 90টার উপরে মাজারের উপরে আঘাত করছে। নাউজুবিল্লাহ কোন 90টা মাজারের উপরে যারা আঘাত করে ফালাইছে আসলে তার অন্তরে ঈমান আছে না নাই? কেন নাই রে? আপনারাই ফতুয়া দিলেন মুফতি লাগে না, মুহাদ্দিস লাগতো না, মুফাসসির লাগতো না। কারণ কি? ওই কারণ হইল চোখের সামনে জাত জলিমান যেটা দেখতেছি, ওলি আল্লাহদের মাজার শরীফ ভাঙ্গা আল্লাহর বান্দাদেরকে কবর থেকে উঠাইয়া চৌরাস্তায় জনসম্মুখে নিয়া আগুন লাগাইয়া ফুইরা দিছে। এরা কখনো ইমানদার হইতে পারে না। ঠিক কিনা বলে? এরা কখনো মুসলমান না। আরে মিয়া, তুমি যে একটা লাশের উঠাইয়া আগুন লাগাইতেছ, ওই যে চট্টগ্রামের ভাষায় রূপের রঙে মর্জিনার্জি করল দিয়েছাও জন্মের আলিকে। তার মানে কি জানেননি? তুমি ফরের যে দোষ গাইতেছ, ফরের যে তুমি সাফ করতেছ, তোমার কাপড়টা আগে দিয়েছাও না পিছনে দোষ আছে না? কথা কাও। যারা আজকে মানুষকে, মরা মানুষকে একটা লাশের গায়ে আগুন দিতে পারে, তোমার জীবনে কি দোষ আছে না নাই? একটু পিছনের দিকে লক্ষ্য করো রে বাবা, একটু পিছনে যাও, একটু পিছনের দিকে তাকাইয়া দেখো। আসলে তোমার তো জ্যান্ত জ্যান্ত আর কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না। যারাই দাবি করছে তারাই কাজ্জাব, মিথ্যাবাদী, ভণ্ড। ঠিক নিও? যারা নবী দাবি করছে তারাই মিথ্যাবাদী, তারাই কাজ্জাব। কিয়ামত পর্যন্ত নবী হবে না, নবুয়তের দরজা বন্ধ। আল্লাহ আমারে তুমি কোন কাতারে সাজাইলা? আমার আল্লাহ কয় আখিরি জমানার নবীর উম্মত বানাইয়া দিলা। আল্লাহ গো, আখিরি জমানার নবীর উম্মত বানাইছো, ভালো কথা। আমার তকদির বড় বালা। কোন কাতারে রাখরা? কিয়ামত পর্যন্ত যত ওলি আব্দাল গাউস কুতুব হইব, সমস্ত গাউসের সরদার তুমি আব্দুল কাদের জিলানী। শ্রেষ্ঠ মর্যাদা তোমারে দিয়া দিলাম। জোরে কোন মারহাবা। ওই আল্লাহ মানতে রাজি না, আর কি করবা? আমার দ্বারা নবীর এমন কোন খেদমত হইবে কিনা? ওই হা হবে, হবে। তোমার নাম হবে বহিউস সুন্নাহ। তুমি নবীর সুন্নাতকে এক সময় গাউসে পাক, এটা বলে শেষ করে দিচ্ছে, গাউসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন ছোট যুবক অবস্থায় হাঁটতেছে রাস্তার পাশে দিয়ে, আল্লাহু আকবার, হঠাৎ করে শিবলি রহমতুল্লাহ আলাইহি মা বাবা এই লাঠি মোবারক দিয়ে আশা দিয়া রাস্তা ঠেলতে আছে। আল্লাহ ওলি শিবলি রহমতুল্লাহ আলাইহি গাউসে পাক আব্দুল কাদের এদিকে আসো। মুরব্বীরা আমরা ডাক দেন নাম ধরে, আব্দুল কাদের এদিকে আসো। আব্দুল কাদের ঘাটটা ফিরাইয়া চাইছে, কারণ এটা তো রূহের জগৎ থেকে বানাইয়া দিছে। কথা কোন ঠিক না? আচ্ছা চাইছে, আইছে, মুরব্বী মানুষ ডাক দিছে না, আইছে। আসার পরে ধরছে না, ভাগতাছি রে, জোরে কোন মা খাওয়া কয়টা কি তার রাস্তা পারে ধর তুই আমার লগে। জোরে কোন সুবহানাল্লাহ। আয় বড় ফির আব্দুল কাদের, তুমি জিলানের জিলানি, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় ভারী। জিলানিতে জন্ম তোমার, তরিকা হয় কাদরিয়া, আবু সালে মোসা জঙ্গি তোমারই হয় ফিদা। উমুল খায়ের মা ফাতেমা, উমুল খায়ের মা ফাতেমা, যিনি গর্ভধারিণী, তোমারই নামের গুণে আগুন হইয়া যায় বাণী। আয় বড় ফির আব্দুল কাদের। সুবহানাল্লাহ। ডাক দিয়ে ধর আমাকে ধর। ধরছে আব্দুল কাদের জিলানীও ধরছে। জোরে বল সুবহানাল্লাহ। এবার ধরছে, কা বসে বসে শাসছে, বসে হুজুর কিত্তা রাস্তাটা ঠেলতে আছেন, বালা মানুষ। কথা কোন ঠিক না? কয় বালা মানুষ রাস্তা ঠেলি না রে ভূত। কত
আমি নিজে দেখলাম রাস্তাটা আছে, ঘটনা কি কয় বাবা আসলে রাস্তা না, আসলে রাস্তা না, দুনিয়া ডাকাইতে যাইতেছে, নবীর সুন্নাত ভুলা যাইতেছে, আল্লাহর দিনটা মুর্দা হয়ে যাইতেছে। আমি একা সোজা করতাম পারি না, মাত্র ঠেকাইয়া রাখছি, কোন মতনে জান্ডা ধরে রাখছি রে। তুমি আব্দুল কাদের জিলানী হাত লাগাইতে দেরি, আরেকটা ঘটনা আছে আবার এই আব্দুল কাদের জিলানী হাত লাগাইতে দেরি, আল্লাহর উন্নতটা আল্লাহর দিনটা জিন্দা হইতে দেরি হইছে না। তোমার নাম হইবে মহিউসা। বাবা তুমি মুসলমান? সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। আব্বা তুমি মুসলমান? এটা কিতা করে নাম না, আমি মার ফেরার থেকে আড়াবা করা কোরআন শরীফের হাফেজ। হুজুরের কাছে নিয়ে মায় আমারে দিছে, বেড়ায় কয় আউযুবিল্লাহ, আমি কই বিসমিল্লাহ। সুবহানাল্লাহ কইতে না, এই বাস কি কহ, আমি 18 পারা কোরআন হাফেজ মার ফেড়ে ভিতরে হেন থেকে বুঝাইছি। আমনে 14 লেবার হাফেজ আমি, আমনে কোন আমারে বুঝলাম না তো বাবা, বুড়া মানুষ তো এই সিস্টেম এটা আর কি, মানে ফেস দিয়ে ধরে কথা বলা ঠিক না ভাই, ঠিক কয় বাবারে আমি বুড়া মানুষ, লাউ বুড়া হইলে বাউস হয়, মানুষ বুড়া হইলে বেহুশ হয়, হুশ জ্ঞান তেমনটা নাই রে। আচ্ছা বাবা বলো তো মুসলমান হয় কোন শর্তে? কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়া কয় বাবা তুমি বলো তো কলেমা মুসলমানের শর্ত কি? মুসলমানের সাক্ষী দিয়া, কোন সাক্ষী দিয়া তুমি শর্ত দিয়া ইমানদার হইলা, মুসলমান হইলা? ওই কালেমা শাহাদাত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়া কয় খবরদার, আবু সাইদ মাকজুমি, মনে হয় নামটা ভুল হইছে, ধরে দিছে না, আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কয় বাবারে মিথ্যা কথা বইল না। সুবহানাল্লাহ বিতেন না, কয় কি হুজুর কি মিথ্যা কথা কইছে? কয় সবসে আমারটা হয়নি কলমা, জোরে কয় সুবহানাল্লাহ। শিক্ষা দেওয়ার ব্যবস্থা কি? কয় সবসে আমার, কয় হুজুর পড়েন। এবার আল্লাহ আবু সাইদ মাকজুমি রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে আশহাদু আল্লাহ ইলাহা, এর দূর কইয়া আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া আর কিছুই নাই। এবার তাকায়া দেখতেছে ওনার সামনে যেই মানুষটা ছিল দিক বেমান, ওই লোকটাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইতেন না? বুড়া লোকটা না সামনে পড়ে কলমা পড়তে আছে, পড়ার ভিতরে নাই, বেটা সাক্ষী দিতেছে দেখা আল্লাহ ছাড়া কিচ্ছু, কথা বলে আল্লাহ ছাড়া কিছুই নাই। তা আমি আবার কে? সুবহানাল্লাহ না, কিছুক্ষণ পরে কয় ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। কয় হা আছে আল্লাহ, এই কইয়া সামনে দাঁড়াইয়া গেছে রে বাবা আব্দুল কাদের জিলানী। কয়টা জিলখানি খাইছে রে, থ খাইছে। আরে বেটা এতক্ষণ কইয়াছিলেন হুজুর? কয় আমি যে দেখতে কইছি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। বাবা রে তুমি যে সাক্ষী দিতেছ, আসলে তুমি আল্লাহরে দেখছো নি। আব্দুল কাদের জিলানী খাইছে ধরা, এর তো ঠান্ডা হয়ে গেছে, নরম হয়ে গেছে। দুর্বল পয়েন্ট আছে না, ওস্তাদেরা ছাত্র করে ধরার দুর্বল পয়েন্ট আছে না। আচ্ছা দুর্বল জায়গায় যখন আঘাত করে দিছে রে, আবু সাইদ মাকজুমি কয় বাবা তুমি সাক্ষী দিতে তো আশহাদু আল্লাহ, আশহাদু মানে সাক্ষী দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো কিছুই নাই রে বাবা। তুমি দেখছো নি আল্লাহরে? দেখলেই না সাক্ষী হয়, কথা বলেন ঠিক না বেড়ে? আব্দুল কাদের জিলানী কয় হুজুর আমারে গোস্তাকি মাফ কইরা দেন, আপনি যেইভাবে কলমা পড়ছেন ওইভাবে কলমায় আমারে পড়াইয়া দেন। শিক্ষার জন্য আব্দুল কাদের জিলানী কয় বাবা আমারে আপনি ওই কলেমাটা তালকিন দিয়া দেন, ওই কলেমা পড়াইয়া দেন, যেই কলমা পড়লে দেখা দেখা সাক্ষী দেওয়া যায়। আব্দুল কাদের জিলানী বলতে দেরি হুজুর তো হেঁটেই বিশ্বাসের রাস্তা, কথা কোন ঠিক না বেঠে? এবার আব্দুল কাদের জিলানী রে কয় চক্ষু মুবারক বন্ধ করো।
আব্দুল কাদের জিলানী সব বন্ধ করছে। আবু সাইদ মাকজুমি ওনার ফিরের নাম রে বাবা। আবু সাইদ মাকজুমি রহমতুল্লাহ আলাইহি কয় আমার সাথে সাথে উচ্চারণ করো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। কইতে দেরি আব্দুল কাদের জিলানীও নাই, এবার ওই আবু সাইদ মাকজুমিও নাই, জোরে কোন সুবহানাল্লাহ। নাই নাই কিছুই নাই, বিলীন হয়ে গেছে। আল্লাহু আকবার, বিলীন হয়ে গেছে। বিলীন হওয়ার কিছুক্ষণ পরে আবার কয় ইল্লাল্লাহ, কয় হা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার দুজন ফেস টু ফেস সামনে হাজির। আব্দুল কাদের জিলানী কদম মোবারকে জড়াইয়া ডাক দিয়া কয় বাবা আমারে আপনি কি কলমা শিখাইলেন, এমন কি কলমা পড়াইলেন যেই কলমা জীবনে কোনোদিন পাইছি না। আমার আল্লাহ, আল্লাহর কসম রে বাবা, আপনি আমার এই কলমা কলমের ভিতরে যখন দাগ কাটাইয়া দিয়েছেন, আল্লাহর কসম আমি আব্দুল কাদের জিলানী এখন থেকে যেই দিকে তাকাই ওই দিকে যেন আমার দয়াল নবীর নূর দেখতে পাই। জোরে জোরে কোন মারহাবা। আল হযরত মাওলানা মুফিজুল ইসলাম হুসাইনি সুন্নি আল কাদরি সাহেব, জোরে কোন মারহাবা। এই জন্য আব্দুল কাদের জিলানী কয় বাবা ওই নুরি কলেমা আমারে যখন পড়াইয়া দিবেন আমি যেই দিকে তাকাই আমি আমার আল্লাহরে দেখতে পাই। এমন কলমা আমাদের দরকার আছে না নাই? যদি ওই কলমাটা প্রয়োজন হয় তাইলে এইভাবে বাবা সুমিয়া ফকিরের মতো নিরিবিলি নির্জনে নির্বিদ্যে যে যাহারে চায় অবশ্যই দয়াল মাওলা তাহারে মিলায়। কথা কোন ঠিক কিনা? আজকের থেকে ওয়াদা করবো আল্লাহ রমজানের একটা মাস আমরা তারাবি পড়লাম, সিয়াম সাধনা করলাম, ও আল্লাহ রাত্রে ঘুম থেকে উঠে আবার তাহাজ্জুদের নামাজ আদায় করলাম। আল্লাহ রমজান মাসটা দিছো 11 মাস ট্রেনিং হওয়ার জন্য, এই ট্রেনিং এর 1 মাস এখনো ওভার হয় নাই। এখনো অনেক মানুষেরা এই শাওয়াল মাসের 6টা রোজা পালন করতেছে। আল্লাহ জীবনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করতো না। আমিন গো, তাহাজ্জুদ কাজা করায়ও না। পারবেন নি? পারবেন? এটা ওয়াদা করেন না, দেখেন না লাকি করে চেষ্টা তো করেন লাগে না। ঘুমাইবেন নাক ডাক্তার লুঙ্গি থাকবো মাথা, ঠিক আমরা ঘুমাইলে লুঙ্গি মাথার থাকবা তো আমরা ওলি আল্লাহ করতে নেই। কথা কোন ঠিক না? এই জন্য এই যে দেখছেন আমরা দেশের ফলাফেন, এই যে শিক্ষিত ফলাফেন কিন্তু মনে হয় স্কুলে যায় না। হ্যাঁ ফলাফেন তোরা হুইয়ার স্কেলে গেলে তোরা ওষুধ করে তোরা সিরিয়াল ধরে উজানের মাঠের মতন বেড়া উজানে 3 দিনে তারা আওয়াজ করে কি করতে নিজেও বোঝে না। কথা বেড়া তো হেই নু যায় কুকা চিল্লা পাল্লা এর লেগে না ঘুমায় এনদার চিল্লা পাল্লা তোরা কোন দুঃখে ঘুমাইছ? কথা কোন ঠিক না বেটি? আচ্ছা আব্বা এই ওয়াদাটা করেন। আল্লাহ একটা মাস তো চেষ্টা করছি তাহাজ্জুদ পড়ার জন্য, শেষ আমার কথা এক্ষুনি শেষ। আল্লাহ মুজাহিদ হুজুর আসছিল আগে কারো সন্তানের মতো, কারো ভাইয়ের মতো, ঠিক না, কারো নাতির মতো, কারো বাতিজার মতো। এই ছোট্ট একটা ফলে একটা কথা কইয়া গেছে, বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফরজিয়াত আইনগুলো রাখা, নফল ইবাদতের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হইল তাহাজ্জুদের নামাজ পড়া। তাহাজ্জুদ ছাড়া কেউ আল্লাহওয়ালা হতে পারে না। কারণ আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ দোয়া কবুল হয় কোন সময়? আমার নবী কয় ইলা দুবুরি সালাত, জোরে সুবহানাল্লাহ। কয় তোমরা ফরজ নামাজের পরে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। এখন ফতুয়া দেয় মোল্লারা কয় নামাজের পরে কোনো দোয়া নাই, নাউজুবিল্লাহ কইতেন না। আচ্ছা যাক আপনারা তো বুঝেন এটা। এরপরে কই ইয়া রাসূলুল্লাহ আর কোন সময়? কয় ইলা আখিরিল লাইল, আমার নবী কয় শেষ রাতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। কারণ আল্লাহ রহমতের বাতাস মানুষের ঘরে ঘরে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাদেরকে ডাকে, কে কি চাও আমার কাছে বলো, আমি উপস্থিত হাজির তোমার দেওয়ার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। এই জন্য আব্বা শেষ রাতে দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর না পারেন 4 রাকাত হইল তাহাজ্জুদ নামাজ পড়েন না আব্বা, একটু অভ্যাসটা করেন না আব্বা।
ইয়ো আপনারা যদি চলে যান, আমরা আপনাদের সন্তান, তো আমরা কি শিখবো রে বাবা? মুরব্বীরা শিক্ষা দিয়ে যদি আমাদেরকে না যান, তাহলে আমরা ছেলেরা তো মেয়েরা তো শিখতে পারবো না। অতএব আমার বাজান যারা মুরব্বী বাবারা যারা আছেন, আপনাদের উপর